অনেকে দাঁড়ে রেখেও চুরি করতে যায় না। অনেক চোর ধরা পড়ছে না কয়েকদিনে, যারা দাঁড়িয়ে আছে মুখে। তাহলে বোঝা গেল দাড়ি, টুপি, লেবাস এগুলো তাকওয়ার কোনো মাপকাঠি না। তাকওয়ার মাপকাঠি কি? অন্তর। বিদা এবছরের রমজানের বিদায়ী জুমা হতে পারে কারো জীবনের শেষ জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি বছর হায়াত দিবেন অথবা দিবেন না, যেহেতু আমাদের কারোই জানা নেই। এজন্য আজকে জুমায় আমরা যে আলোচনা করব এবং শুনব, ইখলাসের সাথে বলা এবং আমলের নিয়তে আমাদের সকলকে শুনবার তৌফিক দান করো, আমিন। যে আয়াত দিয়ে রমজান শুরু করেছিলাম সেই আয়াত দিয়ে রমজান শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে কেন দিয়েছিলেন? রোজা একটি মাস আমাদের মাঝে আল্লাহ তাআলা কেন দিয়েছিলেন? রমজান দেখতে দেখতে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কি অর্জন করতে পারলাম? কি অর্জন করলাম? এই অর্জন দ্বারা আমার জিন্দেগির বাকি 11টি মাস আমি কিভাবে কাটাবো? সব কিছু আজকে ক্যালকুলেশন করে নিলে বাকি 11টি মাস চলা আমাদের জন্য সহজ হবে, ঠিক না? কিন্তু রমজান আসলো, রমজান চলে যাবে। কি উদ্দেশ্যে আসলো, কি বা হাসিল করলাম, কোনো কিছুই খবর নাই। তাহলে এই রমজান প্রতি বছর আসা আর যাওয়া প্রতি বছরের বৈশাখের মতো হবে। বৈশাখ যেমন আসে যায়, ওই বৈশাখের মধ্যে শিরিক ছাড়া কোন শিক্ষা আমাদের আছে নাকি? সেরকমই যদি রমজান মাসও হয়, তাহলে আল্লাহ তাআলা যে আয়াত তিনি কোরআন ও কারিমে উল্লেখ করেছেন, যেটা আপনাদের সামনে আমি পেশ করলাম, এই আয়াতের কোনো মর্ম আর বাকি থাকবে না। এজন্য উদ্দেশ্য কি ছিল? রমজান কেন আসছে? 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা কেনই বা একটি মাসকে বেছে নিলেন? এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের মূল যে রমজানের উদ্দেশ্য সেটা আমরা অর্জন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিয়েছিলাম তোমাদেরকে তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ রাসূল বলেন, তাকওয়া কোনো টুপির ভিতরে নাই, কোনো পোশাকের ভিতরে নেই, কারো বডির ভিতরে নেই। তাকওয়া হলো কোথায়? আল্লাহ রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এই কলবের ভিতরে। কোথায়? এজন্য পোশাক যদি তাকওয়ার মাপকাঠি হতো, তাহলে অনেকে দাঁড়িয়ে রেখেও চুরি করতে যায় না। অনেক চোর ধরা পড়ছে না কয়েকদিনে, যারা দাঁড়িয়ে আছে মুখে। তাহলে বোঝা গেল দাড়ি, টুপি, লেবাস এগুলো তাকওয়ার কোনো মাপকাঠি না। তাকওয়ার মাপকাঠি কি? অন্তর। অন্তরে কি আপনি পোষণ করলেন? অন্তর দ্বারা আপনি কি চিন্তা করলেন? অন্তরের ভিতরে আপনি আল্লাহর ভয় কতটুকু অর্জন করলেন? এটাই হলো তাকওয়ার মাপকাঠি। এজন্য আল্লাহ রাসূল বলেন, তাকওয়া হাহুনা। আরে তাকওয়া তো তোমাদের বাহ্যিকভাবে দেখা যাবে না, তাকওয়া তো অন্তরে। যার যত কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তার আল্লাহ তাআলার ভয় অন্তরে বেশি পয়দা হবে, সৃষ্টি হবে, ঠিক না? এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার এবং কামাচার বন্ধ রাখতে হবে। শুধুমাত্র পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নামই রোজা নয়। রোজার নাম হলো সমস্ত অপরাধ থেকে, জবানের, চোখের, হাতের, পায়ের, অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত বডি থেকে, অন্যায় পথ থেকে ফিরে থাকার নামই হলো রোজা। যেই রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন রোজা হলো ঢাল। যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে, বল্লম ব্যবহার করে, যাতে প্রতিপক্ষের আঘাতকে রুখে দেওয়া যায়, প্রতিপক্ষের যে আঘাত আসে সেটা যেন ঠেকানো যায়, সেজন্য তারা কি করে? ঢাল ব্যবহার করে। আল্লাহ রাসূল বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো তোমাদের একটা ঢাল, যে ঢাল তোমাদের অন্যায় অপরাধ থেকে ফিরে থাকা সহায়ক এবং তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এজন্য অন্যান্য মাসে দেখেন মানুষ নামাজ কালাম না পড়লেও রমজান মাসে রোজা রাখে এবং নামাজ পড়তে আসে, কারণ এই রোজাটা তার জন্য অন্যায় অপরাধ থেকে ফিরে থাকার কারণ হয়, ঢাল হয়। এজন্যই সে অন্যায় অপরাধ থেকে অন্যান্য মাসের তুলনায় সে অপরাধ থেকে ফিরে থাকতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা তাবা সিত্তাম মিন শাওয়াল, রমজানের পরের মাস কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি রোজা আছে। যে ব্যক্তি এই 6টি রোজা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা এবং 6 রোজার কারণে পুরো বছরের রমজানের রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। ক্যালকুলেশনটা কিভাবে? রমজানের 30 আর হলো 6, 36, 10 দিয়ে গুণ দিলে কয় দিন হয়? এই 12 মাস হয়ে যায়। তো এই জন্য যেমন 30 রে 10 দিয়ে গুণ দিলে হয় 300, আর 6 রে 10 দিয়ে গুণ দিলে হয় 60, 360 দিন, অর্থাৎ পুরো একটি বছর রোজা রাখার সব আমাদের আমলনামায় দিয়ে দিবেন। এজন্য রমজান তো শেষের পর্যায়ে, বাকি শাওয়াল মাসের ভিতরে আমরা 6টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমলটি করার তৌফিক দান করুন। আমিন। রমজান মাস আমাদের কি শিক্ষা দিয়েছে এই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব। রমজান যে আসছে একটা শিক্ষা নিয়েই তো আসছে, শিক্ষা দেওয়ার জন্য আসছে। আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারলাম? প্রথম নাম্বার রমজানের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস বান্দার জন্য হালাল করেছে, রমজান মাসে দিনের বেলায় সেই সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছে। খাবার দাবার কি হালাল না হারাম? কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা বলেন সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খাবার দাবার, পানাহার এবং কামাচার সবকিছু যেটা বৈধ সেটাও তোমাদের জন্য কি করলাম? হারাম করলাম। তার মানে আল্লাহ তাআলা হালাল জিনিসকে হারাম করেছে রমজান মাসে। এই রমজানের রোজাটা কত গুরুত্ব আল্লাহর কাছে, যে হালাল জিনিসকেও আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছে। এর ভিতরে যারা খাবে তারা আল্লাহ তাআলা হুকুমকে লঙ্ঘন করলে, আর যারা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করলো তারা পরপরে আল্লাহ তাআলার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য দিনের বেলায় আমরা যারা রোজা রাখি, যারা রোজাদার, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পবিত্র মাস বেশি 1 মাস মাহে রমজানের রোজা পালন করে, এদের ভিতরে যে তৃপ্তিটা আর দিনের বেলায় যে পর্দা টানিয়ে হোটেলের ভিতরে খাওয়া,
তাদের যে অবস্থাটা আর আমাদের অবস্থাটা কি এক? আমরা হলো তৃপ্তি যারা রোজা রাখি আর কি, আমাদের অন্তরটা একেবারে আল্লাহ তাআলার হুকুমের প্রতি অবনত থাকার কারণে অন্তরটা প্রশান্ত হয়ে যায়, অন্তরের ভিতর অন্যরকম একটি শান্তি চলে আসে। কিন্তু যারা হোটেলে পর্দা দিয়ে খায় তাদের ভিতরে একটা চোর চোর ভাব থাকে, তাই না? কেউ দেখলো কিনা, আরে দেখলো কিনা, ওকে দেখলে তার সামনে আমি খাবো, এটা দেখতে কেমন দেখা যায়। এই যে একটা চোর চোর ভাব, চোর যেমন চুরি করতে গেলে চারদিক চোখ কান সজাগ রাখে যাতে করে তার গৃহস্থ বা যেই বাসায় চুরি করতে যায় লোকজন না দেখে, এরকম একটা ভাব থাকে। ঠিক রমজান মাসে দিনের বেলায় যারা খায় পানাহার করে তাদের অবস্থা ওই চোরদের মতো হয়। এজন্য রমজানে রোজা রেখে ইফতার করা আর না রেখে ইফতার করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিনা? কারণ সারাদিন খাওয়ার পরে ইফতার নিয়ে বসা, ওইটা হলো তার কাছে একটা বিরক্তিকর। কেন সময় আজান দেয় না, কেন খাওয়া শুরু করতে পারবো না? আর যারা রোজাদার আল্লাহ তাআলার হুকুমের প্রতি তাকিয়ে থাকে, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকে, কখন আল্লাহ তাআলার হুকুম হবে, এরপরে আমি তৃপ্তি সহকারে আমি ইফতার করব, এই অনুভূতি রোজা ছাড়া কেউ বুঝবে? এটা বোঝানো সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী রাখেন, ও ফেরেশতারা দেখো আমার বান্দারা কত রকম খাবার নিয়ে সামনে, তারপর তারা বসে আছে, চাইলেই খেতে পারে, কিন্তু কেন খাবারগুলো মুখে দেয় না? আমাকে কি বলতে পারো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আপনার হুকুম, পবিত্র মাহে রমজান আপনি নিষেধ করেছেন সূর্যাস্ত থেকে সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খাবার দাবার নিষেধ করে দিয়েছেন। হরেক রকম খাবার থাকার পরেও আপনার হুকুমের প্রতি তারা এতটা সচ্চ, আপনার হুকুমের প্রতি এত তারা আনুগত্য, খাবার সামনে থাকার পরেও আপনার হুকুম না হওয়া পর্যন্ত তারা মুখে খাবার দেবে না। এই কথা যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তাহলে তোমরা শুনে রাখো, তোমাদের কথাই যদি সত্য হয়ে থাকে তাহলে আমার থেকে তোমরা সুসংবাদ নাও। এই সমস্ত বান্দা বান্দী যারা আমার হুকুম পালন করার জন্য খাবার নিয়ে বসে আছে, মুখে খাবার দেয় না, হাসরের ময়দানে আমি তাদের জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নামকে হারাম করে দিলাম। জান্নাতে স্পেশাল তাদের জন্য একটা গেট নির্মাণ করো, ওই গেট দিয়ে আমার রোজাদার বান্দাগুলো প্রবেশ করবে। আর যখন শেষ রোজাদার জান্নাতের ওই রাস্তা দিয়ে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তোমাদেরকে নির্দেশ দেব ওই দরজা বন্ধ করে দেওয়ার। সুবহানাল্লাহ। রাইয়ান নামক দরজা রেখেছেন কার জন্য? দিনের বেলায় যারা পর্দা দিয়ে খায় তাদের জন্য। পর্দা দিয়ে যেভাবে দিনের বেলায় খায়, আল্লাহ তাআলা প্রকাশ্যে তাদেরকে মানুষের সামনে শাস্তি ঘোষণা করবেন, কেউ মাফ পাবে না। আল্লাহ তাআলা হুকুমকে যারা বিদ্যা আঙ্গুল দেখিয়ে নিজের পেট পুরে খাওয়া শুরু করে, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি ইচ্ছা দিয়েছি বিদায়, স্বাধীনতা দিয়েছি বিদায় তোমাকে আমি পাকড়াও করলাম না। না হয় তুমি যখন লোকমা রোজার মাসেও তুমি মুখে তোলো, আমি নির্দেশ দিতে পারতাম ফেরেশতা যা মুখের মধ্যে একটা বসিয়ে দাও, কারো ক্ষমতা ছিল ফিরানো? রোজার মাসে যারা খাবার খায় ফেরেশতা এসে যদি একটা থাপ্পড় দিয়ে মুখ বাঁকা করে দেয়, খাবার বন্ধ করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা ছিল ঠেকানো? কোন র‍্যাব পুলিশ দিয়া? কারো ক্ষমতা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন, বান্দা তোমার ইচ্ছা, ভালো কাজ করবা তো জান্নাত করবা, জান্নাতে আসতে পারবা,
অন্যায় করবা জাহান্নাম রেডি রেখেছি। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা, যে অপরাধ করবে সে শাস্তি পাবে। ওমান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আর মুমিন অবস্থায় যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, বিনা হিসাবে তাদেরকে জান্নাতের নাজ নেয়ামত দেওয়া হবে। এজন্য রমজান মাস আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেখো দিনের বেলা যেটা হালাল ছিল সেটাকেও হারাম করে দিয়েছি। তার মানে আমার কাছে রমজানের রোজা কত গুরুত্ব। মানলা না, জাহান্নামের শাস্তির জন্য অপেক্ষা করো, মানছো তো জান্নাতের নাজ নিয়ামতের জন্য অপেক্ষা করো। 2 নাম্বার রমজানের শিক্ষা, রমজানে যে ইবাদত এবং আমল করেছে, তাহাজ্জুদের নামাজ, 20 রাকাত তারাবি, 5 ওয়াক্ত নামাজ, এগুলো আমরা মোটামুটি সকলেই একটু পড়ার চেষ্টা করছি না? তাহাজ্জুদের একটা অভ্যাস হয়েছে না? উঠে 2-4 রাকাত যে যতটুকু পারছি পড়ছি তো। 20 রাকাত তারাবি, এই যে একটা অভ্যাস, এই অভ্যাসকে ধরে রাখা, এটা হলো রমজানের শিক্ষা। যেহেতু তুমি 20 রাকাত এবং ভোর রাতে 2 থেকে 4 বা আরো বেশি ধরলাম 4 রাকাত, তাহলে 20 থেকে 24 রাকাত নামাজ তুমি প্রতিদিন বেশি পড়ছো, হাতগুলো বাদ দিলাম। তাহলে এখান থেকে শিক্ষা নাও, তুমি চেষ্টা করলে বাকি 11 মাস 5 ওয়াক্ত নামাজ অন্তত নিয়মিত তুমি আদায় করতে পারবে, ঠিক কি না? আর বলতে ইনশাআল্লাহ। এখান থেকে শিক্ষা হলো আমাদের যে আমরা বাকি 11টি মাস অন্তত 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ, অন্তত সেটা যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। 3 নাম্বার শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, হয় জামাতে না হয় একাকী। কোনোভাবে যারা রোজা রাখে কেউ নামাজ ছাড়তে চায় না রমজান মাসে, চায় নাকি? সবাই হয় জামাতে পড়ছে না হয় একাকী, শুরুর টাইমে অথবা শেষ টাইমে অথবা মাঝের টাইম, যে কোনো টাইমে অর্থাৎ ওয়াক্তের ভিতরে পড়ার চেষ্টা করেছে। এই যে একটা মাস আমরা অভ্যাস করলাম, বাকি 11টি মাস চেষ্টা করলে কি আমরা পারবো না? এইজন্য তৃতীয় শিক্ষা হলো, রমজান মাসে যেভাবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, ঠিক তেমনি ভাবে বাকি 11টি মাস তোমার উপরে রমজানের নামাজ যেমন ফরজ ছিল, বাকি 11টি মাসও তোমার উপরে নামাজ কিন্তু ফরজ। এজন্য এই অভ্যাসকে ধরে রেখে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 4 নম্বর শিক্ষা, রমজান মাসে মিথ্যা, ধোঁকাবাজি এগুলো আমরা অনেকে ছেড়ে দিয়েছি। রোজা রেখেছি, মিথ্যা কথা বলা যাবে, ধোঁকাবাজি করা যাবে না, ছলছুতারি করা যাবে না, এগুলো হয় কিনা বলেন? কারণ এটা হলো রোজার শিক্ষা। ওই যে শয়তানগুলো বাধা থাকে, এজন্য মানুষের দিল অন্তর নরম থাকে, কঠোরতা থেকে মানুষ একটু বিরত থাকতে পারে, তার অন্তরটা নরম থাকে, যার কারণে মিথ্যা, ধোঁকাবাজি এই সমস্ত জিনিস থেকে মানুষ বিরত থাকতে পারে। কারণ আমি রোজাদার, আমি রোজা রেখে মিথ্যা কথাটা কিভাবে বলবো? সারাদিন রোজা রাখলাম, এটাই তো আত্মসংযম। সারাদিন রোজা রাখলাম কিন্তু মিথ্যা ছাড়লাম না, মানুষকে ঠকানো সেখান থেকে বিরত থাকতে পারলাম না, ভেজাল দিতে বিরত থাকতে পারলাম না, তাহলে এই রোজা আর রাখা না রাখা কি হলো? সমান। এজন্য মানুষ চিন্তা করে, আমি তো রোজা, আমি কিভাবে মিথ্যা বলবো, আমি কিভাবে মানুষকে ঠকাবো, কিভাবে ভেজাল দেব? কারণ তার বিবেকে তার নাড়া দেয়, তার দিমাগের ভিতরে চিন্তাটা আসে, না আমি তো রোজা, আমি কেন মিথ্যা কথা বলবো, আমি কেন মানুষকে ঠকাবো, আমি কেন খাবারে ভেজাল দেব? এই যে মানুষের মন মানসিকতার ভিতরে একটা চেঞ্জ, পরিবর্তন আসে,
এই জিনিসটা বাকি 11টি মাস আমাদের ধরে রাখা লাগবে কিনা বলেন? রমজানে যেভাবে রোজার কারণে মিথ্যা ছেড়েছি, রমজানের বাইরে আল্লাহর জন্য মিথ্যা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ। কারণ মিথ্যা বলা কি এটা মহাপাপ, শুধু পাপ না, কবিরা গুনাহ। ধোঁকাবাজি করা, মানুষকে ঠকানো, প্রত্যেকটা গুরুতর অপরাধ। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতকে ধোঁকা দিল, যে আমার বান্দাকে ধোঁকা দিল, সে আমার উম্মতের মধ্যে পড়ে না, সে আমার বান্দার ভিতরে পড়ে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধোঁকা দিতে মানুষকে নিষেধ করেছেন। যে কোনো ব্যবসা হোক, যে কোনো কথা দ্বারা হোক, যে কোনো কাজ দ্বারা হোক, মানুষকে তোমরা ধোঁকা দিও না। ধোঁকা আল্লাহ তাআলা পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ধোঁকা দেওয়া পছন্দ করেন না। এজন্য চতুর্থ নম্বর শিক্ষা হলো, রমজানে যেভাবে আমরা মিথ্যা ছেড়ে দিয়েছি, ধোঁকাবাজি ছেড়ে দিয়েছি, অন্যায় অপরাধ ছেড়ে দিয়েছি, বাকি 11টি মাসও আমরা মিথ্যা অন্যায় অপরাধ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। রমজানের পঞ্চম শিক্ষা, রমজান মাসে যেভাবে আমরা হারাম খাদ্যকে পরিত্যাগ করেছি, রোজা রাখবো, কিভাবে হারাম টাকাতে খাবার দিয়ে আমি রোজা রাখবো, আসে কিনা চিন্তা? আসে? আসে না নাকি? তাহলে কেন আসছে? রোজার ধারণায় আমি রোজা রাখবো, সারাদিন না খেয়ে থাকবো। অথচ এই খাবারটা যদি আমার ভেজাল থাকে, খাবারটা যদি আমার হারাম থাকে, তাহলে আমার সারাদিন না খাওয়ার ভিতরে কোনো কিছুই আল্লাহর আসে যায় না। এই খাওয়া না খাওয়া একদম পশুর মতো হবে। কারণ পশু যেমন উপবাস থাকে, একজন রোজাদার হারাম খেয়ে যদি রোজা রাখে, তাহলে তার রোজা, তার না খেয়ে থাকা আর একটা পশুর না খেয়ে থাকা সমান হবে। কার কথা? উলাইকা কাল আনআম। যদি এটা আল্লাহ না বলতেন তাহলে হয়তো বুঝতেন যে নিজেরা বানিয়ে বলছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা তো পশুর চেয়েও নিকৃষ্ট, চতুষ্পদের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা কেন বলেছেন? আল্লাহ তাআলা জন্যই বলেছেন পশুর একটা ধর্ম আছে, পশু খাক বা না খাক, খাক বা না খাক, মালিকের হুকুম, যেটা মালিক হুকুম করে তার বাইরে যায় না। যায় নাকি? কুকুর যারা পালেন, 2 দিন খাবার না দিয়ে দেখেন আপনাকে ছেড়ে যাবে? যাবে না। তার ডিউটি কিন্তু সে পালন করবে। 2 দিন পর একটু খাবার দিবেন, তাও কোন খাবার? যেগুলো আপনি খেতে পারেন না, আমরা খেতে পারি না, সেই উচ্ছিষ্ট খাবারগুলো আমরা কুকুরকে দেই। ওটা খেয়ে আপনার আমার কিন্তু ঠিকই আনুগত্য করে, যখন ডাক দিই সাথে সাথে কাছে আসে কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এত খানার ব্যবস্থা করলাম, প্রতিদিন 3 বেলা রুটি অনুযায়ী, সকাল দুপুর বিকাল 3 বেলা ভাত, মাঝখানে আরো কয়বার 3 বার 4 বার নাস্তা হয় কিনা? এতবার দেওয়ার পরেও যখন মাইক থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় মুয়াজ্জিন সাহেব, তখন আমার ঘরে তুমি আসলে না, তাহলে ওই কুকুর ভালো নাকি আমি ভালো? কে ভালো? কুকুর ভালো। কেন? সে মালিকের হুকুম পালন করেছে। 2 দিন পর অল্প একটু খাবার পেয়ে, আর আমি সারা দিনের ভিতরে 6 ভাগ খাওয়ার পরেও আমি মালিকের হুকুম পালন করলাম না। আল্লাহ তাআলা জন্য বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো। আরে না না, চতুষ্পদ তো, তাও তাদের একটা ধর্ম আছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আশরাফুল মাখলুকাত হয়ে কুকুরের চেয়ে নিকৃষ্ট কি হওয়া আমাদের জন্য সেটা কি ভালো না খারাপ? আমরা কি সেটা চাই? এজন্য রমজানের বাইরে হারাম খাদ্যকে পরিত্যাগ করতে হবে, হারাম উপার্জনকে পরিত্যাগ করতে হবে। হারাম যেই শরীর গঠিত হয়, যেই খাবার দ্বারা নিজের শরীর গঠিত হয়, ওই হারাম খাবারের শরীর জান্নাতে যাবে না। যাবে নাকি? না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওই সমস্ত শরীর কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না যা হারাম খাদ্য দ্বারা গঠিত। এজন্য ভালো ভালো খেয়ে নাদুস নুদুস নিজের সৌন্দর্যকে এবং দেহটাকে বাড়ালাম, কিন্তু ওই খাবারের ভিতরে যদি ভেজাল থাকে, আল্লাহ রাসূল বলেন তাহলে তোমার ওই দেহ শুধু দেহেরটা দুনিয়ারই সৌন্দর্য থাকবে, আখিরাতে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য রমজানে যেভাবে আমরা খাবারকে যাচাই বাছাই করে খাই, ঠিক রমজানের বাইরেও আমরা সেই অভ্যাসটা ধরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার রমজানের শিক্ষা। রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন কার মাস? কোরআনের মাস, কোরআন অবতীর্ণ মাস। কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই শাহরু রমাদান মাসে। আমরা কম বেশি সকলেই একটু রমজান মাসে কোরআন পড়ার চেষ্টা করি, তাই না? কিন্তু আফসোসের বিষয় হলো রমজান শেষ ঈদের রাত্রে ওই যে প্যাকেট আবার আগামী রমজান শুরু হলে প্যাকেট অনেকে খোলে, আছে না নাই? রমজান আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার কারণেই আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। এজন্য প্রতিদিন অন্তত কিছু না কিছু কোরআন তেলাওয়াত করার অভ্যাস রাখা যাবে তো? কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন, রমজান আমাদের শিক্ষা দিয়েছেন যে রমজান মাসে কোরআন পড়তে হবে, এটা কোরআনের মাস। এজন্য আমরা সকলেই কম বেশি পড়ে থাকি, কিন্তু রমজানের বাহিরেও আল্লাহ তাআলা কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন। কোরআন গাঁটটি বেঁধে আলমারিতে রাখার জিনিস নাই। কি জানি সেদিনকে দেখলাম ফিল্টারের উপরে 2টা কোরআন শরীফ, মনে হয় ঘরে জায়গা নাই রাখার, মসজিদে এসে দিয়ে গেছে। এখানে দেখেন অনেক কোরআন শরীফ অনেকগুলো আছে যা অনেক মহিলারা পাঠিয়েছে, ঘরে রাখার জায়গা নাই। শোকেস সাজালেন, শোকেজের উপরে সুন্দর একটা টিভির পাশে একটা ব্যবস্থা করলেন, টিভির জন্য একটা আলাদা স্ট্যান্ড কিনলেন এবং টিভির রিমোট আর টিভির পর্দা সুন্দর এমব্রয়ডারি কাভার কিনলেন। কিন্তু কোরআনটা এমব্রয়ডারি কাভার তো দূরের কথা, রাখারও জায়গা আপনার বাসায় হলো না। আফসোস, এটা মুসলমানদের জন্য লজ্জা, মুসলমানদের জন্য আফসোস। এজন্য এটা শিক্ষা নিতে হবে আমাদের থেকে যে এই রমজান মাসে যেভাবে আমি কোরআনকে সম্মান করেছি, তেলাওয়াত করেছি, বাকি 11টি মাসও যেন আমি কোরআনের সাথে লেগে থাকতে পারি, যুক্ত থাকতে পারি, পড়তে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 7 নাম্বার, রমজান মানুষকে শিক্ষা দিয়েছে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। শিক্ষা দিয়েছে কিনা? জি। দান সদকা যে যেভাবে পাচ্ছি বা এখনো দেওয়ার চেষ্টা করতেছি, মোটামুটি সকলে একটু চেষ্টা করি না রমজানে? এই যে একটা অভ্যাস দান সদকা করা, এই দান সদকা করা বাকি 11টি মাস আমাদের অব্যাহত রাখা এবং অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো। যে সমস্ত মানুষগুলো দুমুঠো ভাতের জন্য এদিক সেদিক ছুটাছুটি করে, আপনার আমার সামর্থ্য আছে তাদেরকে একটু যতটুকু সম্ভব তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করব। কারণ এই সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। এই সম্পদ যদি পাহাড় করে যায়, এই সম্পদ হাসরের ময়দানে আমার কোনো কাজে আসবে না। আসবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা সম্পদগুলো জমিয়ে রাখো, এই সম্পদের পাহাড় গড়েছো দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই সম্পদ একটা টাকাও তোমার কোনো অর্থ করে সন্তান, আত্মীয় স্বজন কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে ওই সমস্ত জিনিসগুলো যা তোমার জীবদ্দশায় তুমি করে গেছো। ভালো কাজ করেছো, নেক কাজ করেছো, দান সদকা করেছো, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছো, এই সমস্ত জিনিসগুলো হাসরের ময়দানে
তোমার কাজে আসবে, অন্য কোনো কাজে আসবে না। কারণ হাসরের ময়দানে ছেলে মেয়ে তার বাপ মা থেকে আলাদা হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ মা থেকে সন্তানগুলো আলাদা হয়ে যাবে। সবাই সবার চিন্তা করবে, কেউ কারো পরিচয় দেবে না। বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, ছেলে সন্তান তার মা বাবার পরিচয় দিবে না। হাসরের ময়দানটা এমন বিভীষিকাময় হবে, যার যার ইয়া নফসি সে পড়তে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সম্পদ দিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তার থেকে খরচ করো। তুমি মনে করছো তুমি অর্জন করছো, না 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 বান্দা, এটা তোমার ভুল ধারণা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে চেয়েছি, যার জন্য যতটুকু বরাদ্দ রেখে দিয়েছি, এর বেশি কাউকে দেই নাই, এর বেশি কাউকে আমি দেব না। এজন্য যেহেতু সম্পদ আল্লাহ দিয়েছেন, এজন্য দান সদকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা কি আমার দায়িত্ব নাকি দায়িত্ব নয়? বলেন, দায়িত্বের ভিতরে পড়ে কিনা? কারণ এই সম্পদ তো আমার না, আমার নাকি আমার না। যে যারা বলি আমার 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 আমার, মরার পরে কি কি নিবে? এইটা নেবে, তিনটা টুকরা, তাও কি একেবারে অল্প দামের, হাই কোয়ালিটি না, 1000-1500 টাকা গজের কাপড় না, মুদ্দারের কাপড়। হ্যাঁ, মুদ্দার বলে না, মৃত হওয়ার পরে তাকে কি বলে? মুদ্দারের কাপড়। এমন একটা জিনিস, যে বেচে সেও জানে না কার কোটা উঠবে, আর যে কিনে, যে পড়বে, সেও জানে না কে আমার জন্য কাপড় আনে আর কোন দোকান থেকে আনে, জানে না। এই তো আপনার আমার সম্পদ। এজন্য 7 নাম্বার শিক্ষা হলো, রমজানে যেভাবে মানুষকে দান সদকা করেছি, অসহায়দের পাশে দাঁড়িয়েছি, বাকি 11 মাস আমরা যেন এরকম পাশে দাঁড়াতে পারি। 12 পরের নাম্বার অর্থাৎ 8 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট এবং যে জন্য আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস দিয়েছেন, এটা হলো 8 নম্বরে সর্বশেষ আমরা আলোচনা করব। সেটা হলো রমজান মাস আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন? তাকওয়া অর্জন করার জন্য। কি ভুলে গেছেন নাকি? রমজান তো শেষের পর্যায়ে, এখন তাকওয়া যে অর্জন করতে হবে এটা যদি ভুলে যান, তাহলে আর কবে তাকওয়া অর্জন করা যাবে? এইজন্য রমজান মাস দিয়েছেন আমাদের কিসের জন্য? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মিম্বারে উঠতেছিলেন, এক এক ধাপ পড়ে না, এক একবার আমিন বলেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। কখনো তো পয়গম্বর কিভাবে দেখি নাই। কারণ কি? ও পয়গম্বর, এতদিন তো আপনাকে এই ধরনের আমিন আমিন বলতে দেখি নাই, কারণ কি আমরা জানতে পারি। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে কোন আসলো, আর জিবরাইল আমাকে বললেন, ও রাসূল, যে সমস্ত বান্দারা মা বাবা পেল, কিন্তু মা বাবা পাওয়ার পরেও নিজে জান্নাতকে অর্জন করতে পারলো না, ওই সমস্ত সন্তানগুলো ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। 2 নাম্বার বললেন, যারা পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও, পবিত্র মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলোকে ত্যাগ করাতে পারলো না, আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হয়। আল্লাহ রাসূল বলেন আমিন। 3 নাম্বার আল্লাহ রাসূলকে বললেন, ও পয়গম্বর, আপনার নাম নেওয়ার পরে যারা দুরূদ পড়লো না, মুহাম্মদ এই নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। এই 3 ধাপে আমিন বললেন, তার ভিতর অন্যতম একটা কারণ হলো, রোজার মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, তাদের ধ্বংস অনিবার্য। কারো সন্দেহ আছে নাকি? দোয়া করেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। সত্যায়ন করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, নিরাশ হইেন না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রহমত থেকে এখনো নিরাশ হওয়ার কারণ নাই।
নিরাশ হওয়ার দরকার নাই। আসুন তওবা করি আল্লাহর কাছে এবং তাকওয়া অবলম্বন করি। তাকওয়া ছাড়া নিজের ভিতরটা কখনো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না। পারবো নাকি? এজন্য তাকওয়া অর্জন করতে পারবো তো? যে এই কথাগুলো শুনলাম, জুমাতুল বিদা যেহেতু শেষ জুমা, জীবনের শেষ জুমাও হতে পারে, তাই না? এজন্য আজকে প্রতিজ্ঞা করে নেই, এই জুমায় আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চেয়ে নেই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে আজকেই মাফ করে দেন।